আমাদের সম্মানিত শিক্ষামন্ত্রী কোথায় আছেন? যদি পারো তাকে একটু খুঁজে বের করে নিউজটা দেখাও যে খাতা দেখছেন চায়ের দোকানে বসে, এবং তাও আবার একটা দুইটা খাতা না, পুরো এক বস্তা খাতা। শিক্ষকরা আদৌ তারা সবাই শিক্ষক কিনে সেটা নিয়েও ডাউট আছে। তারা চায়ের দোকানে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, খাতা মূল্যায়ন করছে। এছাড়া প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন ভুল যাচ্ছে। তোমাদের পদার্থে ভুল গেছে, রসায়নে ভুল গেছে, আইসিটিতে ভুল গেছে, এখন হায়ার ম্যাথেও কোশ্চেন ভুল এবং তোমরা নাম্বার পাচ্ছ। কথা হচ্ছে কোশ্চেন ভুল যাচ্ছে, আপনি নাম্বার দিচ্ছেন, অটো নাম্বার মানলাম, বাট এই যে কোশ্চেন ভুলের কারণে শিক্ষার্থীরা যে পরীক্ষা হলে টেনশন করছে, এটার ক্ষতিগ্রস্ত নাম্বার দেওয়া উচিত না আপনাদের? অবশ্যই এটা ক্ষতিপূরণ দেওয়া উচিত শিক্ষার্থীদের, আরও গ্রেস 5 মার্ক 10 মার্ক করে দিয়ে দেওয়া উচিত। কারণ এটা আপনারা শিক্ষার্থীদেরকে আরও বিপদে ফেলছেন। ওরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখতে পাচ্ছে প্রশ্নের উত্তর মিলছে না, কিন্তু ওই যে প্রশ্নটাই ভুল। এই রকমের তামসা চলছে চলতি বছর এইচএসসি পরীক্ষা। এই রকমের এইচএসসি পরীক্ষা আমি আমার জন্মে দেখি নাই। আমি নিজে এইচএসসি দিয়েছি 15-তে, দেন আমি 20 থেকে তোমাদেরকে নিয়ে ওভারঅল কাজ করছি। 20 অটোপাসের বছরটা আমরা দেখেছি, 21, 22, 23, 24, 25, 26, এতগুলো বছরে এত এত প্রশ্ন ভুল, প্রত্যেকটা পরীক্ষা প্রশ্ন ভুলে, এটা মানে নেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকার 2024-এ পরীক্ষা নিছে, 2026-এ 25-এ পরীক্ষা নিয়েছে, কই এত তো ভুল হয় নাই। আপনারা এসে এতগুলো ভুল কই থেকে আসে? এত ভুল কেন হবে? এর কিছু কারণও আছে, এবার ক্লিয়ার করি কেন এত ভুল হয়েছে জানো তোমরা? কারণ শিক্ষামন্ত্রী বলেছিলেন যে প্রশ্ন তৈরি করা হবে এমনভাবে যে প্রশ্নগুলো যেন গাইড না পাওয়া যায়, বিগত সালে একটু কম কম এসেছে। তো ওই ইউনিক করতে গিয়ে শিক্ষকরা এমন ইউনিক কোশ্চেন দিচ্ছে যেটা কোনো কোশ্চেনই হয় না। ওকে, এবং এই যে খাতা দেখা নিয়ে চায়ের দোকানে বসে খাতা দেখছে, এই শিক্ষকের কি করা উচিত সেটা তোমরা কমেন্টে বলো। এর আগে আমরা তোমাদেরকে বলেছিলাম যে শিক্ষামন্ত্রী চাচ্ছিলেন বা তার চেষ্টায় যে শিক্ষকরা এবার খাতা দেখছেন, কারণ তিনি উত্তরপত্র ছাপিয়ে শিক্ষকদের কাছে সরবরাহ করছেন, ওইভাবে মূল্যায়ন করা হবে, আর নয়তো ধরা খাবা। তো তা তো শিক্ষকরা মানছে না। আজকে আমরা ওদিকে দেখলাম যে উত্তরপত্র মূল্যায়ন বা ভরাট করছে স্কুলের শিক্ষার্থীরা, এরকম একটা ভিডিও আমাদের কমেন্ট বক্সে একজন একটা দিয়েছে। তারপর আমি জিজ্ঞেস করেছিলাম যে আরও যদি কোনো সোর্স থাকে তোমরা দাও, এবং তোমাদেরকে এখানেও পরামর্শ থাকবে টিকটক, ফেসবুক, ইউটিউব, যদি কোনো জায়গায় লেখা দেখো তোমাদের এইচএসসি 26-এর খাতা, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে শেয়ার করো। আমরা নেক্সটে তোমার সেগুলো তুলে ধরবো বোর্ডের কাছে, যাতে করে তারা এই বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কারণ এভাবে লাখ লাখ শিক্ষার্থীর জীবন নষ্ট করার কোনো মানে হয় না। একজন শিক্ষার্থীর খাতা শিক্ষক মূল্যায়ন করার জন্য তিনি টাকা পান, যথেষ্ট ভালো সম্মানী শিক্ষা বোর্ড তাকে দেয়, তারপরেও তিনি খাতাগুলো সেইভাবে মূল্যায়ন করেন। এবং এখানে আমরা যা দেখছি তা আসলে বিভৎস। এরকমের হইলে কিভাবে একজন শিক্ষার্থী সে ভালো রেজাল্ট করবে? এভাবে কিভাবে মূল্যায়ন? বইয়ের সাথে ঝগড়া করে খাতা দেখছে, কেউ দেখছে চায়ের দোকানে বসে, কেউই দেখতে পাচ্ছে একটি সিলেটে একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে ধূমপান ও আড্ডার চলে এইচএসসি পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নের সময় 1 বস্তা খাতা জব্দ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে তাকে শোকেজ নোটিশ পাঠানো হয়েছে, তিনি 3 কর্মদিবসের মধ্যে শোকেজের জবাব দিবে। এই শোকেজ খেলাটাই আসলে গেল না ভাই। আপনি প্রমাণ পাইছেন, আপনি শোকেজ দিবেন 24 ঘন্টার মধ্যে, সে জানাবে। 24 ঘন্টার মধ্যে যদি সে জানাতে না পারে, তাকে আপনি ডিরেক্টলি, এটা যদি উপযুক্ত কোনো কিসের প্রমাণ, আর আপনি তাকে ডাইরেক্ট সাসপেন্ড করে দেন, তার চাকরি করার দরকার নাই। ভাই তুমি কিসের জন্য চাকরি করছো? কোন ধরনের টিচার? কিসের টিচার? এখন আসে মুখে একটা খারাপ কথা, তখন বলবো স্টুডেন্ট যে খারাপ। একজন শিক্ষার্থীর জীবন নিয়ে আপনি খেলতেছেন। আপনি কিভাবে, আপনি একটা খাতা দেখছেন, আপনার মাথায় থাকবে একটা টেনশন যে একজন শিক্ষার্থী 3 ঘন্টা বসে লিখছে, সেই মূল্যায়নটা আমি করতেছি তাকে, তার পুরো ফিউচার আমি করতেছি চায়ের দোকানে সিগারেট খাইতে খাইতে। ফাজিল। এদের আসলে কিছু বলার নাই। পারলে টিচারের উদ্দেশ্যে কিছু বলে যাও। যদি কোনো টিচার এটা আবার কমেন্ট বক্সে চেক করে, হয়তো তিনি বুঝতে পারবেন যে তারা কি ভুলটা করছেন। খাতাগুলো তাদের নিজেদের মূল্যায়ন করা উচিত। তো এই হচ্ছে তোমাদের সর্বশেষ আপডেটগুলো, এবং তোমরা পারলে আমাদেরকে ওই ভিডিওগুলো দিও যদি পারো। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।